নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বলেছিলাম আমার ব্লগ দিতে বেশ কিছুদিন দেরি হবে, তো মাঝে একটু টাইম পেলাম, তাই ভাবলাম যে একটা ছোটো মতো ব্লগ আপনাদের সাথে শেয়ার করে নিই। এরপরে আবার বেশ কিছুদিন দেরি হতে পারে আমার ব্লগ দিতে, তাই আমি লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে আমি নালদেরাতে ঢুকেছি এই প্রপার্টিটায়, ক্লাব মাহিন্দ্রার। তো সেখান থেকেই আবার আজকে শুরু করছি। তো বলেছিলাম রুম ট্যুর করাবো, তো এরকম ঢুকছি, তো সেই রুমটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা এরকম 2BR বলে ওদের একটা ইনভেন্টরি হয়, যারা ক্লাব মাহিন্দ্রার মেম্বার তারা তো জানেনই, আর যারা নন তারাও, মানে আপনারা যখন মেম্বারশিপ নেবেন তো ওরা খুব ভালো করে এক্সপ্লেন করে দেবে। তো এরকম 2BR রুমে ছিলাম, যেখানে দুটো বেডরুম ছিল আর একটা এরকম বড় কিচেন কাম ডাইনিং। তো এটা হচ্ছে মাস্টার বেডরুম, তো সেখানেই ঢুকছি ফার্স্ট। তো খুবই সুন্দরভাবে একদম ওয়েল ডেকোরেটেড, নিট অ্যান্ড ক্লিন। তো একটা 5 স্টার প্রপার্টির মতো, ওদের ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টি আগের ভিডিওতে বলেছিলাম। আর এটা হচ্ছে একদম নিচের থেকে, আমরা গ্রাউন্ড ফ্লোরেই ছিলাম, তো তার ভিউ এই বারান্দা থেকে আর কি এত সুন্দর লাগছে। তবে এইটা কিন্তু বলে দিই যে আমরা এই রুমে 2 দিন ছিলাম। এটা হচ্ছে ওয়াশরুমটা, তো এটাও খুবই সুন্দর। তো আমি এটা একটু ক্যাপচার করে নিচ্ছি। তো যেটা বলছিলাম, আমরা এই রুমে 2 দিন ছিলাম, তারপর কিন্তু শিফট হয়ে যাই মাউন্টেন ভিউ দেখার জন্য, তো সেটাও পরে দেখাবো। তো এটা আরেকটা রুম, এখানে আমি আর আমার হাজব্যান্ড ছিলাম। তো সেমই, রুমটা একটু ছোটই মাস্টার বেডরুমের থেকে। তো এখানেও সামনে থেকে ব্যালকনি আছে, এই সাইডের ভিউটা দেখা যাচ্ছিল ব্যালকনি থেকে, খুবই সুন্দর। আর মাঝে তো দেখালাম যে কমন যে এরিয়াটা, ওখানেও কিন্তু একটা সোফা কাম বেড আছে, তো ওখানে ও চাইলে একজন আর কি শুতেই পারে, তো খুবই ভালো। তো এই আমি কিচেনের সামনে বসে খাবার বানানোর পর একটু গান টান গাইছিলাম। সেদিন আমরা এরকম মাইক্রো ওভেনের মধ্যেই রেডি টু কুক যে খাবারগুলো হয় সেইগুলোই আর কি বানিয়ে খেয়েছিলাম, বাইরে থেকে আর খাইনি, কারণ রোজই বাইরের খাবার খাওয়া হচ্ছিল। তো এই গান গাইতে গাইতে তারপর তো সবাই শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা এরকম রেডি হয়ে গেছি। এই দিন আমাদের অনেক অ্যাক্টিভিটি ছিল, তো সেদিন বেশ হেক্টিক শিডিউল। তো বেরোনোর আগে আমি একটু ঘুরে ঘুরে প্রপার্টিটা দেখছিলাম। প্রপার্টিটা বেশ বড় ছিল, তো সেদিন মানে পুরোটা দেখতে পারিনি। পরে ভেবেছি যে যেদিনকে লেজার ডে, যেদিনকে কিছু অ্যাক্টিভিটি থাকবে না, সেদিনকে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা জাস্ট কিছু মানে ক্লিপিংস নিয়েছি, সেটাই শেয়ার করলাম। তো করতে করতে আমরা বাইরে চলে গেলাম। তো অ্যাক্টিভিটি শুরু করার আগে একটু ব্রেকফাস্ট করে নেব ভাবলাম। সবাই বলছিল যে ক্লাব মাহিন্দ্রার একদম সামনেই একটা পিওর ভেজ রেস্টুরেন্টে খুব ভালো মানে ব্রেকফাস্ট পাওয়া যায়, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান যা আপনি খাবেন। তো আমরা নর্থ ইন্ডিয়ানই খাবো বলে গেছি, যে নর্থ ইন্ডিয়ান ফুডগুলো এত ভালো বানায়। আর এই হোটেলের সামনে থেকে আমি ওর ভিউ নিচ্ছি, এত সুন্দর লাগছে দেখতে। তো সেই সুযোগ হাতছাড়া না করে আবার একটু আমি ক্যাপচার করছিলাম, কিছু ফুটেজ নিচ্ছিলাম এইরকম একটা অ্যাম্বিয়েন্সে। আর যেরকম শুনে এসছি যে দারুণ নাকি খাবার, এই শর্মাজিকা ধাবা এই আর কি রেস্টুরেন্টের নাম ছিল, তো সেই ভেবেই আমার একদম মানে দারুণ লাগছিল যে এত সুন্দর অ্যাম্বিয়েন্সে এত ভালো আমি খাবার খেতে খেতে এনজয় করব। তো বলতে বলতেই গরম চা এসে গেল, একদম সেই দুধের চা যে মালাই দেওয়া হয় না, সেই। আমি একটু সুগার ফ্রি দিচ্ছি, আমি চিনিটা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি। তো এই একটু সুগার ফ্রি দিলাম, কারণ দুধ চাটা না এরকম একদম কিছু না দিলে ভালো লাগে না। তারপরেই আমি ছোলে বাটোরে অর্ডার করেছিলাম, তো একদম ছোলে চলে এসছে একদম বাটার দিয়ে।
সেটাই একটু আবার নিয়ে নিলাম, ফ্রেম বন্দি করে নিলাম। আর বাটোরাও এসে গেছে, এত বড় বড় বাটোরা। আমার তো ভাবছিলাম কি একটা খেলেই একদম পেট ভরে যাবে, কিন্তু খেতে এত ভালো ছিল, এত নরম হয়েছিল, মানে আমি দুটো খেয়েছিলাম, পেটের ক্যাপাসিটি মানে এক্সিড করে গেছে, তাও খেয়েছি দুটো, এত ভালো লেগেছে। আর অনেকক্ষণ থাকতেও হবে, অনেকগুলো অ্যাক্টিভিটি ওইসব ভেবেই আর কি দুটো খেয়ে নিলাম লোভে পড়ে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে সেদিনের মতো পরবর্তী ডেস্টিনেশনের জন্য চলে গেলাম। এবার এরপর থেকে আমাদের অ্যাক্টিভিটি শুরু হবে, তো সেগুলো তো আমি নেক্সট ব্লগে শেয়ার করব। তাই ভাবলাম যে চট করে আমি একটা ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করে দিই। যা দেখছি নালদেহরা কিন্তু খুবই সুন্দর, এত সুন্দর মানে ক্লাইমেটটা ছিল, আর চারিপাশটা একদম শান্ত, একদম মানে মানে আপনার মন ভরে যাবে। আমি দেখছিলাম আর এরকমভাবে ফ্রেম বন্দি করছিলাম। যেরকম আমাদের প্রপার্টিটা সুন্দর, সেরকম জায়গাটা সুন্দর, সেরকম রাস্তাগুলো সুন্দর, সব মিলিয়ে জাস্ট একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, যেটা মানে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগছে। আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আরও কী কী টপিকের উপরে আপনারা ব্লগ দেখতে চান, সেগুলোও বলবেন, তাহলে আমার আরও সুবিধা হবে আপনাদের সামনে সেগুলো নিয়ে শেয়ার করতে ভিডিও। তো যাই হোক, এরমভাবে তো আমার ডে 6 শুরু হয়ে গেল। তো পরবর্তী ব্লগে তো সেগুলো আমি শেয়ার করব, কি কি করেছি, কোন কোন অ্যাক্টিভিটি করেছি, কেমন আমার এক্সপিরিয়েন্স ছিল ওভারঅল, আমার ফ্যামিলির কীরকম এক্সপিরিয়েন্স ছিল। তো ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ।